আসসালামু আলাইকুম, শাহিনা কিচেনে সবাইকে স্বাগতম। পাঙ্গাস মাছ ডাটা দিয়ে খুব মজাদার একটি রেসিপি। প্রথমে পাঙ্গাস মাছটিকে ধুয়ে লেবু লবণ দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব, যাতে পাঙ্গাস মাছের গন্ধ না থাকে। বাকি উপকরণগুলো এখানে দেওয়া হলো: 1 চামচ আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচানো, কাঁচামরিচ কিছুটা, ধনিয়া পাতা কুচানো, 1/2 চামচ মরিচ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরে, পরিমাণ মতো লবণ। হলুদ মরিচ একসাথে মাছ মাখার জন্য রাখলাম। ডাটা কেটে আলু কেটে ধুয়ে রাখলাম। বাকি হলুদ মরিচ উপকরণ দিয়ে মাছটা মেখে 5 মিনিটের জন্য রেখে দিব, যাতে মাছের ভিতরে লবণ মরিচ ঢুকে। ফ্রাই প্যানটা দিয়ে পরিমাণ মতো লবণ, তেলটা হালকা গরম হলে মাছটা একে একে ছেড়ে দিব। মাছটা এক পিঠ হালকা ভাজা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব, যাতে এক পিঠ হয়ে গেলে বাকি পিঠটা উল্টিয়ে হালকা ভাজা করে উঠে ফেলব। এখন মাছগুলো হালকা ভাজা হয়ে গেল, প্লেটে উঠিয়ে রাখবো। পরিমাণ মতো তেল দিয়ে দিব। ওই যে ভাজা মাছগুলো ভেজেছি যে তেল দিয়ে, এই তেলগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচানো আর কিছু মরিচ দিয়ে হালকা করে পেঁয়াজটা ভেজে নিব। তারপরে রসুন বাটা আদা বাটা দিয়ে দিব। আদা রসুন বাটাগুলো হালকা করে ভেজে নিব। পর হলুদ মরিচ জিরা লবণ একসাথে ছেড়ে দিব। তা হালকা নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে পরিমাণ মতো পানি দিব। মশলাগুলো কষানো হলে যখন তেলগুলো উপরে বেশি উঠবে, তারপর মাছগুলো ছেড়ে দিব। ভাজা মাছগুলো একে একে ছেড়ে দিব। হালকা একটু পানি অ্যাড করব। ঢাকনা দিয়ে দিলাম। মাছটা কষানো হয়ে আসলে প্লেটের মধ্যে উঠিয়ে নিব। ডাটাগুলো ছেড়ে দিব। ডাটাগুলো এপিট উপিট করে কষাতে থাকবো। ডাটা কষানো পর্যন্ত অপেক্ষা করব। ডাটাগুলো কষানো হয়ে গেল। 2 কাপ পানি দিয়ে দিলাম। যার যতটুকু পানি লাগে সে দিতে পারেন। আমার 2 কাপ পানি লাগলো। এই 2 কাপ পানি দিয়ে বলক আসলে মাছগুলো ছেড়ে দিব। ডাটাগুলো সিদ্ধ হয়ে গেলে ধনিয়া পাতা উপর দিয়ে দিব।